৩,২০০ একরের পাহাড় ঘেরা দুর্গম এই জনপদ দীর্ঘকাল ধরে সন্ত্রাসীদের দখলে। গত এক দশক ধরে প্রশাসন বারবার চেষ্টা করেও এর নিয়ন্ত্রণ নিতে পারেনি। গত জানুয়ারিতে সন্ত্রাসীদের হামলায় এক র্যাব সদস্য নিহতের পর মার্চে অভিযান চালিয়ে এখানে ক্যাম্প স্থাপন করে যৌথ বাহিনী। কিন্তু সবশেষ গত ২৪ মে সেই অস্থায়ী ক্যাম্পেও হামলা, গুলিবর্ষণ ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে কেটে দেয়া হয় রাস্তাও। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রোববার আইনশৃঙ্খলা বাহিনীর নজিরবিহীন উপস্থিতিতে জঙ্গল সলিমপুর পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন যৌথ বাহিনীর ঊর্ধ্বতনদের সাথে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। পরে ব্রিফিং করেন সাংবাদিকদের। গত ১৭ বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলেই জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র তৈরি হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। হুঁশিয়ারি দেন, জঙ্গল সলিমপুরে আর কোনো সন্ত্রাসী থাকবে না। তাদের নির্মূলে সরকার সাঁড়াশি ও পরিকল্পিত অভিযান চালাবে। আমরা অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে র্যাবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা কোত্থেকে পায়। তাদের সাথে কারা জড়িত, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। জঙ্গল সলিমপুরে দীর্ঘদিন ধরে বসবাস করছেন নদী ভাঙনের শিকার ও বাস্তুচ্যুত লাখো ভাসমান মানুষ। মন্ত্রীর প্রতি তাদের দাবি, তাদের ভিটা বাড়ি থেকে যাতে উচ্ছেদ করা না হয়। যে জায়গাতে সরকারি লোক আছে সেই জায়গাতে কিভাবে সন্ত্রাসীরা আইসারে সবকিছু ভাঙচুর করে দিয়ে যেতে, আমাদের ছেলেমেয়েদেরকে মারধর করে, আমাদেরকে মারধর করে। আমরা ১০ লাখ টাকা ২০ লাখ টাকা দিয়ে জায়গা তৈরি করে থাকতে পারতেছি না। আমরা অসহায় গার্মেন্টসের শ্রমিক। আমরা এটা সরকারের কাছে দাবি জানাইছি, আমাদের এখানে যেন পুনর্বাসনটা বা অতি শিগগিরই যেন একটু সুন্দর করে একটু দেখা বা করে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী এসব সাধারণ বাসিন্দাকে আশ্বস্ত করে বলেছেন, বাধ্য হয়ে বসতি গড়া মানুষদের এখনই উচ্ছেদ করা হবে না, বরং তাদের পুনর্বাসনের পরিকল্পনা নেবে সরকার। স্থানীয় অধিবাসী যারা বিভিন্নভাবে এখানে কোনো না কোনো কারণে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে অস্থায়ীভাবে বা রিহেবিলিটেটেড হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। গুরুত্বপূর্ণ এই সফরের অংশ হিসেবে বেলা 12:30টায় নগরের সার্কিট হাউসে চট্টগ্রামের সাংসদ, প্রশাসনের ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন মন্ত্রী। সলিমপুর, জঙ্গল সলিমপুর, আলীনগর, এই টোটাল এলাকা এবং সারাউন্ডিং যে সমস্ত এরিয়া আছে এগুলোর রোড নেটওয়ার্ক আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। জঙ্গল সলিমপুরের পাশাপাশি সারা দেশে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পরিকল্পিত অভিযান চালানোর ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।